শুভ দুপুর সবাইকে। পুজো অর্চনা কমপ্লিট করে চলে এসেছি। আজ তো বৃহস্পতিবার, আর বাইরে দেখো বৃষ্টি একদম অঝরে নেমে গেছে। আর পুজো দিয়ে এসে এই দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, বুঝেছো। আর আজকে আমি রান্নাবান্না কেন করিনি, কালকে সব তরকারি রয়েছে, যে কারণে কিন্তু রান্নাবান্না করিনি। পুজো দিয়ে এসে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কেন বসাইনি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কত তরকারি দেখো, এত তরকারি থাকার পরেও আর করার কোনো দরকার ছিল না, সে কারণে করিনি। আর ছেলে গেছে কলেজে, বৃষ্টিও এখন নেমে গেছে। রান্না করেছিলাম সকালে, রান্না করেছিলাম বলতে রাতের জন্য করে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কেন আমি রান্না করিনি। আমার রান্না সত্যি বন্ধ নেই, আর যেদিন সত্যি এরকম দু একদিন হয়ে যায় না, আমার ভীষণ আনন্দ লাগে। টুকিটাকি কাজকর্মগুলো সারতে পারি, একটু রেস্টও হয়ে যায়। তো সে কারণে একদম নিশ্চিন্ত, মানে পুজোটাও ভালো মতো দিয়ে আসলাম, মানে মাথায় কোনো চাপ নেই। আমি দেখাই, এই দেখো মাছের মাথা দিয়ে যে ডাল করেছিলাম, কতটা ডাল রয়েছে, ঠিক আছে। আর এই দেখো মাছ কতগুলো, এই দেখো 6 পিস মাছ রয়েছে। দেখে মনে হচ্ছে এগুলো কালকের মাছ, কিন্তু জাল দিয়ে অন্য বাসনে আমি ঢেলে নিয়েছি। দেখো কতগুলো মাছ। আর আজকে যদি আমি রান্না করতাম তাহলে আমার সব থেকে যেত। আর এটা হচ্ছে পরশুদিন করেছিলাম কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে 2 পিস কিন্তু রয়েছে, একটা এখানে ঘাড়ার পিস, আর এখানে কিন্তু একটা লেজ, দুটো রয়েছে, এই দেখো। আর সকালে একটুখানি ঘুগনি করেছিলাম, এটা রাতের জন্যে বানিয়ে রেখেছি। আমার ছেলে তো এইসব রান্নাবান্না দেখে খাবে কিনা তাও জানি না, কারণ প্রত্যেক দিনই সে যতই করি না কেন ওর মানে বাহানা একটা না একটা থাকেই। তো সে কারণে ভাবলাম থাক, এগুলো করে রাখি, যদি বায়না করে খাবো না তো অপশন ওই যে অমলেট করে দেবো, একটা অমলেট করে দেবো, ডাল দিয়ে খেয়ে নেবে। আর রাতেরটাও একবারে বানিয়ে রেখেছি যেন কোনো চিন্তা না থাকে। তো চলো।